আর্থিক ওমা একটা কথা মনে রেখো, সংসার জীবনে স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? এ চলে উত্তরে, ও চলে দক্ষিণে, দিন রাত খিটির মিটির লেগেই থাকবে। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। কিরকম? যখন বিয়ে হয়ে আসে নারীর প্রথম নাম কি হয়? প্রথম নাম কি? ফার্স্ট নেম। বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? নতুন বউ, তাই তো? ওদের বাড়ি কে এসছে? নতুন। তাহলে প্রথম নামটা গাল ভর্তি হয়ে বেরোচ্ছে বউ। বুঝে নিয়েছ? দ্বিতীয় নাম কি হয়? স্ত্রী। হালকা হয়ে গেল, স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো পর্যন্ত দেখা যায়, তিন নম্বরটা আর হয় না। তিন নম্বরে কি হয়? সহধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। বউ মানে বোঝেন তো? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, এই সংসার করছে তো, করতে করতেই হঠাৎ বিঘাত ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ভাবতেই পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। বুঝে নেওয়া গেল? তাহলে প্রথমটা বউ, দ্বিতীয়টা স্ত্রী। এই যে তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, জমি দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের যা কিছু, ছেলে মেয়ের স্কুল, কেরোসিন তোলা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন রাত্রে এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, এইটা বলে দিলাম। এর নামই স্ত্রী। স্বামী যদি একটু এদার ওদার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নামই স্ত্রী। তবে স্ত্রীর একটা লাভ আছে, এ সংসারটাকে গুছিয়ে ফেলবে। কারণ স্ত্রীর আবার দুটো ভাগ, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর 10,000 টাকায় ও 10,000তেই সংসার চালাবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, এর খরচা 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবো। জয় রাধে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। আর আজকে যার কথা শুনবো সে হচ্ছে কোন স্ত্রীও নয়, বউও নয়, সহধর্মিনী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসেও গালে হাত। চিন্তামণির রাজত্বে এসেছো, তার চিন্তা করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে বুঝে নেওয়া গেল নামটা কি বললাম? সুজাতা। সুসময়, শুভক্ষণ, সুলগ্নে যার জন্ম তার নাম হয় সুজাতা। স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, যা যেদিন যা জোটে তাই হয়। কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়।
আমাদের বইয়েদের মতো না, এটাই চাই, আনতেই হবে, নালে ঝগড়া বেঁধে যাবে, এটা হবে না। কেন? নারী জাতির একটা কিন্তু ইগো আছে, জানেন? আপনারা তো জানবেন, আপনাদেরই কথা বলছি। কথায় কথায় কি বলে যেন, সাবধানে কথা বলো। আমি কিন্তু চেয়ে তোমার বাড়ি আসিনি, দোস্তুর মতো তুমি আমায় ব্যয় করে এনেছো। আমি নারীদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা মা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বিয়ে করতে যায়, এটা সত্যি। পুরুষ বিয়ে করতে যায়। এও এমন বোকা, দেখো বিয়ে করতে যাচ্ছে, সুন্দর করে সাজবে, গিলে করা ধুতি পাঞ্জাবি, তবে বিয়ের দিনে পুরুষের কিন্তু ছাতি একবারে 56 থাকে। সে একটা আলাদা ভাব থাকে, বিয়ে বলে কথা। তা গাড়ি থেকে যখনই নামলো না, মেয়েদের তো হুলু হুলু পড়ে যায়, ওরে বর এসে গেছে রে। বরের তখন ছাতি একবারে 56। বাবা, সে গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে, এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস। গিলে করা ধুতি পাঞ্জাবি, মাথায় এটা কি পরে বলো? মোটুক না কি বলে? টপুর, টপুর ভুলে গেছি। আসতে দেখতে কিন্তু দারুণ লাগে। যে 7 বার দেখেছে সেও দরজা গোড়ায় গিয়ে দাঁড়াবে, ওর বর আসছে না, দেখতেই হবে। সোনুর মা তাড়াতাড়ি হয়। পরের তখন ঘ্যাম কি বাবা। আস্তে এমন বোকা, মাথায় টুপুরটা পড়লি ভালো, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি, ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ মাথার ওপর, না দিতে পারলেই খাবি। বুঝে নিলেন? ওটা সিম্বল। এইবার চলুন, বিয়েতে গিয়ে বর কোথায় দাঁড়ায়? জায়গাটাকে কি বলে? ছাদনা তলা। গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটা ওই লোকের কোলে করে পিড়েতে বসে পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে, বন্ধ করো, বন্ধ করো। কবার ঘুরেছিলে? সত্যি তো? এইবার বলো তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। তাহলে খই পোড়ানোর সময় কে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হলো অনেক মায়েরাই জানে না সেদিন 7 বার কেন ঘুরেছিলে। জানো? যে বামুন বিয়ে দিচ্ছিল সেও জানে না, আর যে ঘুরেছে সেও জানে না, যাকে ঘুরেছে সেও জানে না। এক্ষুনি মায়েরা বলবে জানি কি, 7 পাকে বাঁধা। 7 পাকে কি বাঁধা? স্বামী স্ত্রী। 7টা পাক কিসের জন্য? শোনো, পুরুষও জেনে নাও, নারীও জেনে নাও। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টা ও আমার স্ত্রী। না, 24 ঘন্টায় 8টা কাল। 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচারিকা হবার জন্য 7 পাক। কি কি নারীর 7টা রূপ কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যা বেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি।
আর বাদী মানে বিপক্ষ, যখন প্রতিদ্বন্দ্বিতা ঝগড়াঝাটি লাগবে তখন বাদী। তাহলে 7টা রূপ বুঝে নিলে, এটা বহিরাঙ্গ বললাম। এবার ভেতর তত্ত্বটা বলবো। ভেতর তত্ত্বটা একটু কঠিন হবে, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আগেকার দিনে হারিকেন ছিল, দেখেছেন? দেখেছেন? বাহ বাহ বাহ। এখানে এরকম কেউ আছেন হারকিন জ্বালেছেন? জ্বেলেছো? তাহলে তো বুঝতে পারবে সহজে। রাত্রিবেলা সন্ধ্যেবেলা হারকিন জ্বেলে দিলে সকালবেলা নেভাতে গিয়ে দেখবে ভেতরে 10-15 জন চিৎপাত। কে? পোকা। এই তো বুঝে নিলে, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনেই ভেতরে গেলে পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বল তাই। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বল তাই। বুঝাইতে বিধি না পাইল নিধি, বিধি না পারিল বিধি, 7 দিনে গড়িল তাই। আস্তে এবার খুলে বলি, নালে বুঝবে না। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। হরেনটা বন্ধ করুন মোটরসাইকেলের। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। বুঝে নিলেন? একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? 7-এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি। এইবার মায়েদের জিজ্ঞেস করব, ছোটবেলায় পড়েছিলাম না, 1 চন্দ্র 2 পক্ষ, 7-এ কি ছিল? পড়াশোনা এরা মোটামুটি ভালো দেখেই বোঝা যাচ্ছে। 7-এ সমুদ্র। একটু বলো 7টা সমুদ্র কি কি শুনেনি? কি হলো? কিরকম অবস্থা? 7-এ সমুদ্র এটা মুখস্থ হয়েছে, 7টা সমুদ্র কি কি এটা আর মুখস্থ হলো। কেন? দোষ কিন্তু গোড়ায় হয়ে গেছে। গোড়ায় কোথায় জানেন তো? যখন মাস্টারমশাই পড়িয়েছে, মাস্টারমশাই ভেঙে জীবনে বলেন 5-এ পঞ্চবান, 5টা বান কি কি, আর 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি বলেন। মাস্টার থাকলে আবার যেন অপরাধ না নয়। জয় রাধে। তাহলে গোড়ায় গলদ হয়ে গেছে। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলেন? ক কলসি জল নারীকে দেওয়া হলো? 7 কলসি। এবার তত্ত্বটা শোনো। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরেতে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়, ভর্তি কলসি দেওয়া হয়। সত্যি বলবে, কলসি দিয়েছিল? দিতেই হবে। তাহলে ক কলসি জল আছে? এবার পুরুষরা বুঝে নাও, নারী যে কোনো কাজে যখনই হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি। ওরা যে কাজে হেরে যাবে সঙ্গে সঙ্গে একটাই অস্ত্র নারীর, জল ঢালতে শুরু করে দেবে। এটা মাথায় নিও। যে কেসে নারী হেরে যাবে সঙ্গে সঙ্গে ওদের একটাই অস্ত্র, ওরা জল ঢেলে জিতবে। কারণ 7 কলসি বিধাতা দিয়ে রেখেছে ওদের ভেতর, আর ওই জলেই পুরুষ ভেসে গেল। সুজাতা স্ত্রী অতি গুণবতী, সুজাতা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তার
একে বলে সহধর্মিনী। কিরকম? ও মায়েরা, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন এসে বাড়িতে নারায়ণ পুজো করতে বসে, স্ত্রী পিছন দিকে বসে কি করে? চন্দন ঘষে। একে বলে সহধর্মিনী, যিনি ধর্মের পথে সহায়তা করে। সুজাতা, জোগাড় করো, আমি স্নান করতে গেলাম। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে তুলসী দান করবে। যাদের বাড়ি নারায়ণ আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয়। নিচে তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বরো কোকশুভবিয়ং কামেশ্বর গোপশুভবিয়ং গোবর্ধনধার বিরম্বিতং বন্দে গোমতি প্রিয়ং তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? জানেন না। পৃথিবীতে ভগবান কৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে। এই মন্ত্রটাই বলছে, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, গাভী আর ব্রাহ্মণ, এরা দুইজন হচ্ছে গোবিন্দের একান্ত প্রিয়জন। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে অন্তত 5 মিনিট লাগবে। কেন? বলবো, রাগ করবেন না তো? মায়েরা বিশেষ করে ঠাকুরের কাছে গেলে শুধু চাইবে, সত্যি না মিথ্যে? প্রমাণ আছে তো আমার কাছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন, ও মায়েরা, দুর্গাপুজোর অষ্টমীর দিন হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা কি বলে? হাতে ফুলটা নিয়েই শুরু করবে, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতংহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্দৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। নানা কি কি চাইলো শুনলেন? আয়ু দাও, যশ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, প্রতিষ্ঠা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। কেন? বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। খুব সাবধান, খুব সাবধান। কেন? চিরদিন কাহারও সমান নাহি যায়। কে? এটা মাথায় রেখো। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা,
কেউ বাবা বীর জমানোদন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল, হরি হরি এখন কহর মুনি তো প্রণাম করে উঠে পড়েছে, দেখছে সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা, এতক্ষণ ধরে বীর করে ভগবানের কাছে কি চাইছো? বলে স্বামী, ভগবানকে বললাম আমরা তো বয়স হয়ে যাচ্ছে, কদিন পরে মরে যাব, তোমার এই শিলার সেবা কে করবে? ও বুঝেছি, ছেলে চাইছিলে। ভগবানকে বললাম যদি একটা সন্তান দাও। ঠিক করো। আরে ভগবানের ইচ্ছা সে দেবে কিনা তুমি জানো? নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না জানো তুমি? স্বামী, আমি তো জানি না। নিশ্চয়ই তোমার জীবনের কোনো পাপ ছিল যার জন্য তুমি সন্তানের মা হতে পারলে না। এটা ইউটিউবে শুনবেন আপনারা, আমার ছাড়া আছে। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারবে না? কারণ সব বলতে গেলে তো লীলাটার গাওয়া যাবে না। হ্যাঁ, সময় লেগে যাবে। ছোট করে, হ্যাঁ, কি সুন্দর দেখিয়ে দিল। হ্যাঁ গো, এটা কোন ক্ষেত্রে দেখা? রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভাবি, একটু ধ্যান দিন নালে বুঝতে পারবেন না, আমরা ভাবি মরে গেলেই সব শেষ, কিন্তু না, আপনি জীবনেও মরবেন না, শুধু দেহটা পাল্টাবেন, আপনি রয়ে যাবেন। এবার ভালো করে বুঝুন, মরার পর আমাদের 16 দিন সময় লাগে ভবসিন্ধুর ঘাটে যেতে। 15 দিনে পৌঁছাবেন, 16 দিনের দিন পার হবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি, খালি হাতে। ও মায়েরা, তোমার বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? পাটি 2 হাত একবারে শক্ত করে মুঠো করে রেখেছিল, তাহলে খালি হাতে এলো কি করে? খালি হাত হলে তো খোলা থাকতো। যাবার সময় তোমাকে 3টে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় 2টো জিনিস ফেরত নিয়ে আসতে হবে। যাবার সময় কি কি নিয়ে যাবে? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় 2টো জিনিস নিয়ে আসবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য ওখানেই খারিজ হবে। যদি পুণ্য বেশি থাকে আর পাপ বেশি থাকে, যাই হোক তুমি ওপারে যাবে। ভবসিন্ধু পার সবার জন্য, পাপী হোক আর পুণ্য আত্মা হোক। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে তাহলে বৈকুণ্ঠ ধাম ডান দিকে চান্স পাবে। যদি পাপ বেশি থাকে 28 নগর বাঁ দিকে চান্স হবে। বুঝে নিলে? ওটা বৈকুণ্ঠ নগর, এটা 28 নগর। বৈকুণ্ঠ নগর বুঝে নিলে 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে, ছোট করো, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার চলুন, ওখানে পৌঁছালেন মানে শাস্তি শুরু। শাস্তি দিল মানেই শেষ? না না না, শেষ হবে না। আগের কর্ম অনুসারে জন্ম পাবে, কর্মফল ভোগ করতেই হবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে 2-5টা বলছি নাকি? বেশি না, 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ।
ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ওগো কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি থাক, পরের গুলো না না, এরপর গায়ে বাঁধবে, বলতেই হবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধা, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় মরণের পরে। গিরগিটি হতে হয় মরণের পরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা বিড়াল জন্ম পায়। বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। শ্লোকটা বলে দিই, নালে বুঝতে পারবেন না তো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা, অযুতল বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতকা। বাণ কটিনী সন্তানা অষ্টমে বজ্রঘাতকা, অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে। ওগো 1000 পাপ করিলে বোবা হয় তবে। বুঝে নিচ্ছ? ভালো করে বুঝছো তো? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি, পরে বুঝতে পারবে। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম জানালাম না, অপরাধ হলো। কীর্তন শুনতে গেলাম, কীর্তনিয়ার দিকে পাটা মিলে বসলাম, ভাই গুটাতে হবে না, থাক। অপরাধ হয়ে যাবে না? না না, সেটা জানি, ভালো কেউ নেই। কোন সংসারে 5 জন, 5 জনের মোটামুটি 4 জনের হাঁটুর দৃষ্টান্ত। আবার বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা হলে কটকট কটকট কটকট, কেউ ভালো থাকবে না, কলিতে কেউ ভালো থাকবে না। জগৎগুরু শঙ্করাচার্যের একটি বাণী, খুব মূল্যবান কথা বলেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য। বলেছিলেন যে শরীরস্য ব্যাধির মন্দিরম সংসারো দুঃখ আলয়ম। সংসার আছে দুঃখ নাই, তাহলে সেটা সংসার নয়। আর শরীর আছে ব্যাধি নাই, তাহলে সেটা শরীর নয়। ব্যাধি থাকতেই হবে। কেন? বিপদে না পড়লে তো আমাকে কেউ ডাকবে না। যে জীবনেও হরি বলেনে, ভগবানকে ডাকেনে, সেও অমাবস্যার দিন যখন ভেতরে কটকট করে, ও ভগবান আর পারিনি গো, দাঁত খিচিয়ে ডাকলেও ভগবান তো বলছে ভগবান আর পারিনি গো, তবু তো ডেকেছে। তাহলে কল ইঞ্জেকশন না মারলে তো হবে না। জয় রাধে। তাহলে শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ। তাহলে কি ধরনের পাপ করলে পঙ্গু হবে? ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললেন না, ওটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। বোঝা গেল?
সহস্র বাকবর্ধক। 1000 পাপ করলে কি হবে? মানে সবই থাকবে, শুধু সাউন্ডটা বন্ধ থাকবে। মাইক ম্যান দাদা হাসছে। সবই থাকবে, সাউন্ডটা থাকবে। কি হবে তা? কি করলেই পাপটা হয়? ভালো করে শোনো। দশবিধ পাপ। পাপ হচ্ছে দশবিধ। 3টে কায়িক, 4টে বাচসিক, 3টে মানসিক। এই দশবিধ পাপে দেহ পাপের সৃষ্টি হয়। কায়িক পাপ কোনগুলো? দেহের দ্বারা যে পাপগুলো হয়, চুরি করা, জোর করে কারো জায়গা দখল করে নেওয়া, কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া, 3টে কায়িক পাপ দেহের দ্বারা। 4টে বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। সাবধান, সত্যি বলছি, টাকা নেই। আর 3টে মানসিক পাপ, আপনি বুঝতেই পারবেন না পাপ হয়ে যাবে কিরকম। এইটা খুব ভালো করে মন দিয়ে শুনুন। আপনি বুঝলেন না পাপ হয়ে গেল কি করে? হেঁটে যাচ্ছেন, একটা 3তলা বাড়ি দেখেই তাকিয়ে মনে মনে ভাবছেন, বাবা লোকটার কত পয়সা, বাড়িটা করেছে দেখেছি, পাপ হয়ে গেল। এছাড়া আরো অনেক জিনিস আছে যেগুলোর দ্বারা পাপ সঞ্চার হয়। চোখের দ্বারা পাপ বেশি তো হয়। ঘরের দোষ তো কোথাও নেই, হাতের দোষ নেই, পায়ের দোষ নেই, বুকের দোষ নেই, মুখের দোষ নেই, দোষ কোথায়? শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে দুজন ছুটে চলে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, সেই পাপগুলো করলে গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, হ্যাঁ, এর কারণে। তারপরে বেদের সমালোচনা, অসৎ শ্রদ্ধা, বাদে তো বইয়ে লেখা আছে, বেদকে অশ্রদ্ধা জ্ঞান, কোন সাধু মুনি ঋষির কথাকে অবজ্ঞা করা, এই কারণেই পাপগুলো হয়। অযু তদ্বুদ্ধিরাশ্চৈব 10,000 পাপ করিলে কালা হয় তবে। 10,000 পাপ। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না। কি শুনবি? ওই তো একই হরিনাম। কি শুনবো? ডিজে। ব্যাস, তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে। হলো কি যে গেল, রাস্তা কিছু নেই। ওরে রসনা পাপ কোনদিন বাপকে ছাড়ে। এটা মাথায় রেখে, পাপ করলে তুমি তোমাকে বুঝতে হবে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না, শুধু 5টা পাপ বলবো, মনে থাকবে। 1 ভ্রূণ নষ্ট করা, 2 শিশুকে গলা টিপে হত্যা করা, 3 গর্ভপাত করানো, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। এই 5টা পাপ জীবনে করবেন না। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি তাই গৌর হরি হরি হরি। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। বলছি স্বামী, আমি যে চেয়ে ফেলেছি ভগবানের কাছে একটা সন্তান দাও, তাহলে পাপ করলাম? অবশ্যই পাপ করেছো। কি করব? ভগবানকে বলো আমায় ক্ষমা করে দিও, তুমি যেটা ভালো বোঝো করো। ওমা, ভগবান তো বুঝেই বসে আছে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। এইবার মায়েরা
মায়েরা বলবে বিয়ের 21 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গাছের গোড়ায় যদি গলদ লেগে যায় সে ফলে পোকা লাগবেই লাগবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, ক্ষুদিরাম বসু, মহা মহাপুরুষের জন্মভূমি। আচ্ছা আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে? বলুন কেন 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 হচ্ছে না? গাছ খারাপ হয়ে গেছে, ফল আর ভালো পাবেন না। কেন? আগেকার দিনে ওই ঠাকুমাকে জিজ্ঞেস করো, সন্তান গর্ভে থাকাকালীন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো। আর এখন যেদিন থেকে সন্তান গর্ভে এলো মায়েরা দিনরাত কি দেখে? রাধে, মোবাইল। তাহলে মোবাইল ঘাটা মাল জন্মাবে, কিচ্ছু করার নেই। পেটে থাকাকালীন আপনি যা করবেন ওটাই ওর মধ্যে এফেক্ট পড়বে, এটা মাথায় রেখে দিন, মিলিয়ে নেবেন। আপনি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনেন, কিছু হোক না হোক সে সন্তান একজন কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর আপনি দিনরাত যদি সিরিয়াল দেখেন তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। যেদিন থেকে সন্তান প্রমাণ, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সুজাতা দেবী ভাগবত পাঠ শোনে। 8 মাস গর্ভবতী, এই জায়গাটা খুব খেয়াল রাখবেন। 8 মাস গর্ভবতী, সেদিন ছিল একাদশী তিথি, হাতে তুলসী পাতা নিয়ে বসে ভাগবত শুনছে। কহরমুনি বলছে সুজাতা আজকে তোমাকে একটা দারুণ জিনিস শোনাবো, কৃষ্ণকেই কেন ভগবান বলা হয়। তখন গর্ভের বয়স কত বললাম? 8 মাস, মাথায় রাখো। ও তো তুলসী পাতাটা হাতে নিয়ে ভাগবত শুনতে বসেছে। বলো স্বামী বলো। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তনুভা, তদ্ভাপসো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষো, অন্তর্যামী পুরুষ, ষোড়ৈশ্চর্য যা ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের সমালোচনা করো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে, এতদিন ধরে ভগবানের চরণে জল দিয়ে, এতদিন ধরে তুলসী বৃন্দা দেবীর চরণে জল দিয়ে, এত কষ্টের ফল 21 বছর পর যদিও গাছে ফল ধরলো, ফলটা গোবিন্দ সেবায় লাগার আগে তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা রেগে গিয়ে বাবা মা অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ও কিছু হবে না গো, চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী যদি কিছু হয়ে যায়, আমার এই একবার তো সবে ধর নীলমণি, যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বেঁচে থাকবো তুমি বলো? কেঁদো না, আমি তো বলছি কিছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী তোমায় একটা কথা আমি বলি,
বলো আমি হয়তো আর বাঁচবো না। কেন? তোর কি হয়েছে? তুমি এখনো জিজ্ঞেস করছো আমার কি হয়েছে? আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কেন? বাড়িতে কি খাবার নেই? কি আছে বলো তুমি? কেন? কলসি ভরা গঙ্গা জল, উঠোন ভরা তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। বলুন তো মায়েরা, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতার গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক, কোন সাধিকা হলে পারে। যেমন জানেননি, এটা শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ওনার জীবনী গ্রন্থ পড়ে আমি জানতে পেরেছিলাম। বেশ, তোমার যখন এতই কষ্ট, আর একটা দিন, আগামী কাল পত্রুষে আমি মিথিলায় যাব, জনক রাজার বাড়ি, সীতার বাবার কাছে। অত্যন্ত ভালো, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবেই দেবে, তাই করো তুমি। পরের দিন সকালবেলা উঠে স্নান করে নারায়ণের সেবা করে, ও মায়েরা, স্নান করলে কোন গাছের কাছে যান? সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মরূপ ধরে যেতে হয়েছে ভক্তের কাছে, তবে ভক্ত দান দিয়েছে, তাই তো? কিন্তু কলিযুগের ভগবানের কাছে কাউকে যেতে হয়েছে? বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ দশ দিল, যাচি গিয়া দারে দারে। বলো, যেচে কেউ দেবে? বল, না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে? আস্তে, ও মায়েরা একটু ধ্যান দাও। তোমাদের সব থেকে আপনজন স্বামী তো সকালবেলা উঠি বান্ডিল দিয়ে দেয় তো, এই না চাপার মা খরচা করো, দেয়? সত্যি বলবে দেয়? বাহ, তুমি ভাগ্যবতী গো, জীবনে দেয়নি, জীবনে। 7 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? যাদের লোক দূরে থেকে দেখছে তারা ঘাড় নাড়বে, বেশি কিছু বলবে না, জানে ঘরে গেলেই ঝামেলা হবে। বাবা সত্যি কথা বলো, স্নান করে এসে দেখো ভাত বাড়াই থাকে না চাইতে হয়? কই গো, কি করছো? দুটো ভাত দাও না, তাড়াতাড়ি বেরোবো তো। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়, তুইয়া গিলে আসে হাতে দিবস সে হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। না চাইলে পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আশেপাশে, ওই যেমন বাবা বসে আছে অন্তত 70-এর ওপর বয়স, ওই যে কি ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিপুতি বারণ করেছে, রাত্রিবেলা তোমাকে যেতে হবে না, উনি শুনবে? হরিনামের আওয়াজটা শুধু কানে গেলে হয়, সে জল ঝড় বজ্রাঘাত হলেও উনি যাবেই, ধরে রাখতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা একবার যদি তোমার ভেতর ঢুকে যায়, ও জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না, 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি,
যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন ভগবানের কাছে গেছিলাম মন্দিরে, চাই পুজো পার্বণ হলে দেখতে যাই, আনন্দ করতে যাই। ভগবানের কাছে যাওয়ার মতো যাই কখন? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, 32 পাটিরা দুটো আছে, তখন মন্দির দেখলেই চোখের জল বলে, ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো, ভগবান। কিন্তু কি হবে? এতদিন তো ফাঁকি মেরে এলি, বুড়ো বয়সে সারা বছর ফাঁকি মেরে পরীক্ষার 4 দিন মেয়ে দিন রাত পড়ছে, লাভ হবে কি? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছে, বহু পদাবলী লিখেছেন, যেটা ছদ্মনাম ভানু সিংহের পদাবলী। তাহলে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই? বললেন না, কেন জানো? চোখে তো ছানি হয়ে যাবে, দেখতে পাবে না ভালো। হরিনাম হরি বল আর বলতে পারবে না, হবে বল করবে। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। ও মায়েরা, একটা উপায় এখন থেকে কানে ঢুকিয়ে নাও ভালো করে। সংসারটাকে মনে করবে তোমরা একটা কারাগার, তোমার ইচ্ছায় তুমি জীবনে চলতে পারবে না। অতএব কারাগারে থাকলে এমন কোনো কাজ করো যাতে আর কারাগারে বেশি দিন না থাকতে হয়। কারায় কারায় লবে তারি বাণী। কি করছো? রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে নাম করে যাও। কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয় বাগানে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। আর তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। ভালো ফুল ফুটলে বাগানে ভ্রমর নিজেই যেচে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে, সগু নাম সমতি দৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান নিজে তোমার হৃদয় কুঞ্জ কারণে বিহার করে। তাই গৌর ফুটিবে পাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। দাতার শিরোমণি গোরা চেঁচে সেদে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে। বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। কে লিখছে? এই যে এতক্ষণ পদাবলীটি গাইলাম, এই পদাবলীটি লিখছে কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই হরিনাম শুনলে হবে না, ট্যাক্স লাগবে। এই যে এতক্ষণ যার পদাবলী শুনলে, শেষে যখন তার নাম বলা হবে ভনি চায়, তাকে একটা প্রণাম জানাতে হয়, জানো? এখন মায়েরা বলবে সে পদ লিখেছে, পদ শুনলাম আমরা, তা প্রণাম জানিয়ে লাভ কি? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বা চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, কেন দাস, দীনকৃষ্ণ দাস, ধুকি কৃষ্ণ দাস, বলরাম দাস, মাধব দাস, শ্যামানন্দ দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, যাদব দাস, যেসব পদকর্তারা এসেছেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না।
প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, মদ সেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, নিতাই গৌর হরি। কোথায় রইল বাকি? আমার হলোই বাকি, কোথায় রইল ফাঁকি? আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, এমন চৈতন্য অবতারে আমি কেবল পতিত পড়ে রইলাম। হে গৌর সুন্দর, আমার প্রতি তুমি একটু করুণা করো, আমার প্রতি তুমি একটু কৃপা করো গৌর সুন্দর। তুমি তো কতজনকে উদ্ধার করলে, জগাই মাধাইকে উদ্ধার করলে, চাপাল গোপালকে নাম দিলে, গলিত কুষ্ঠ বাসুদেবকে বুকে নিলে, আমি পতিত পড়ে থাকবো? তুমি বলো। আমি জানি আমার কর্ম ভালো নয়, কেন জানো? ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মন রে সংসার সার করি তোর মিছে গেল কা, বলি লাভ না হইল কিছু, ওরে লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, সংসার সংসার করি তোর পিছে গেল কাল, তোর সংসার সংসার করি মিছে গেল কা। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুর। সারাটা জীবন শুধু সংসার সংসার সংসার, তাই না? বিয়ের আগে কেমন ছিলে, বিয়ের পর কেমন হলে, এখন কেমন হয়েছে, একটু ছবিটা আয়নায় দেখো। কিসের জন্য? সংসার। ছেলে মেয়েকে মানুষ করতে হবে, ছেলেটাকে বড় ডাক্তার বানাবো, শেষে ওষুধ বিহনে মারা যাবে। হায় রে সাদের সংসার, যে সংসারের জন্য তুমি তিল তিল করে সর্বহারা হয়ে গেলে, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দিলে,
যে সংসারটার জন্য তিল তিল করে নিজের যৌবনটাকে ধ্বংস করে ফেললে, সেই সংসার তোমায় কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। জীবনে অনেক আশা করেছিস, মন ভেবে দেখ, বড় ঘর বড় বাড়ি করলে কত আশা, মনে রে বড় ঘর বড় বাড়ি, পানি ধানি বদম কর রে মপর মপনি ধপা, বড় ঘর বড় বাড়ি রে নিধপা ধাপা রে রে পাপা 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 দাদা দাদা দা পানি নি 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 দাদা 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 রে সনি ধাপা রে সনি ধাপা রে সনি ধাপা। বড় ঘর বড় বাড়ি জীবনে করলি কত আশা, রজনী রজনী প্রভাত হলে যেমন পক্ষী ছাড়ে মাশা, সংসার সংসার করি তোর মিছে গেল মন সংসার সংসার করি মিছে গেল লোচন বলে কি করিলি আস্তে, খুব কথা হচ্ছে কিন্তু এই কটা লোকে এত কথা আওয়াজ হচ্ছে কেন? আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি একবারও বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে আপনি ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাবধাম, আপনার বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছেন। এবার ভাবুন তো, যে ভারতবর্ষে দেবতারা সাধনা করে মানুষ হবার জন্য, সেই ভারতবর্ষে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলতে পারি কিন্তু বললে অনেকে গালাগালি দেবে, দরকার নেই। বলবো মানুষ হয়ে কি করেছি? বলবো নিশি দিশি শুধু পচাল পারিলে, নিশি দিশি শুধু পচাল পারিলে, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে।
स्थावरो विंशति लक्षंच नवलक्षंच जलोचरा कृमिणा विरुद्ध लक्षंच दशलक्षंच अट्टजा पशूनां त्रिशलक्षंच चतुर्लक्षंच वानरा चतुर्लोकंच मानवा। বুঝে নেওয়া গেল। তাহলে মানুষ হয়ে জীবনে কি করলাম? লোচন বলে কি লোচন বলে কি মন কি করিলি মানিক ভেবে রাং কুড়ালি লোচন বলে কি করিলি মানিক ভেবে রাং কুড়ালি যোগ বিয়োগে শূন্য পেলি শেষে যোগ বিয়োগে শূন্য পেলি দেহখানি হলো বেহাল সংসার করি তোর পিছে গেল সংসার গৌরী হরি 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 পিছে গেল লীলা মাধুর্য আস্বাদন করব ভাগবত শ্রবণের ফলাফল ওরফে অষ্টভাগ্যের পিতৃ উদ্ধার। ধন্য কলি ধন্য ধন্য কলি। একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সোমতাল এটা করতেই হবে, কীর্তনিয়ার প্রথম পরিচয়পত্র। ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন জুগার হবে না রে নানা এমন জুগার হবে না রে যে যুগে একবার বললে হরি তুই যাবি তোরে যে যুগে বললে হরি তুই যাবি তোরে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে হরি 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 কলি
যুগ আহা মোরে মোরে ভাবনে দেশে গোবর ঘরে আমার ধন্য 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 কলি बोली प्रभु रमर पुरवलीला आया आया ओ की ब्रज भावे ধন্য ধন্য মরি গোডারামান কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আঘামরি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে ধন্য ধন্য কলি মরিয়া মরি রে ও কি আগা মরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে দেখ দেখ ধন্য 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 এই কলি যুগ সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলিযুগ সর্ব ওগো সর্বযুগ মধুর হরি নাম সংকীর্তনে হেইবা হরি নাম সংকীর্তনে
যাহা যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম না, হরি নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম না। যত যাগ যজ্ঞ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত যাগে যোগ করো রে ভাই নামের পরার ধর্ম না, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই। এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, এই কলিজীবের উদ্ধারে, এই তো উপাসনা রে, এই কলি যুগের উদ্ধারে, এই তো উপাসনা রে, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো যে গো, জানিতে পারো গো, যে 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 জানিতে পারো গো, আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, শ্রী চৈতন্যের প্রেমের হাটে, জানিতে পারো গো, চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো গো, তাই গৌরী হরি হরি, চৈতন্যের প্রেমের হাটে, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো,